মেকং নদী টিবেটান প্ল্যাটু থেকে বেরিয়ে লাওস, ক্যাম্বোডিয়া, থাইল্যান্ড, সাউথ ওয়েস্ট চায়না এবং সাউথ ওয়েস্ট ভিয়েতনামে এসে মিলেছে। এবং এই মেকং নদী এখানে একটা বদ্বীপের সৃষ্টি করেছে, যেটাতে আমরা বেড়াতে এসেছি এবং যেটার নাম হচ্ছে মেকং ডেল্টা। এবং এই মেকং ডেল্টা বা মেকং নদীকে কেন্দ্র করে একটা বড় ট্যুর হয়, যেটা আমরা এখন করব সারাদিনের জন্য। যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই মেকং নদী কিন্তু সারা পৃথিবীতে প্রায় 10 মিলিয়ন মানুষের গ্রাসাচ্ছাদনের ব্যবস্থা করে। প্রচুর মানুষ এই নদী থেকে বা নদীকে কেন্দ্র করে তাদের জীবিকা নির্বাহ করে। তাই সারাদিন বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি আছে এখানে। কেউ যদি ভিয়েতনামে আসে এবং সাউথ ভিয়েতনামের, সাদার্ন ভিয়েতনামের কালচার, ফুড, নানান কালারফুল অ্যাক্টিভিটিস, ব্যাম্বু থেকে তৈরি করা, বাঁশ থেকে তৈরি করা নানান রকমের জিনিস ইত্যাদি প্রভৃতি, ভেরি ভাইব্রেন্ট কালচার অ্যাকচুয়ালি দে হ্যাভ। তো এই পুরোটা এক্সপিরিয়েন্স করতে গেলে তোমাদের ভিয়েতনামে যদি তোমরা আসো, তোমাদের সাউথ ভিয়েতনামে আসতেই হবে এবং এই যে মেকং ডেল্টা ট্রিপ বা ট্যুর, এটাকে নিতেই হবে। তো আপাতত আমরা নদীতে যাব। আমাদের দু-তিনটে রকমের অ্যাক্টিভিটি আছে। এই বোট থেকে ওই বোটে যাব, নানান জায়গায়, মাঝখানে আমাদের একটা ভালো আইল্যান্ডে খাওয়ারের ব্যবস্থা হয়েছে। তাই পুরো এক্সপিরিয়েন্সটা গেছো দিদি তোমাদের সঙ্গে শেয়ার করবে। হাই এভরিওয়ান, ওয়েলকাম টু গেছো দিদিস নতুন রবিবারের গল্প অ্যান্ড ওয়েলকাম টু মেকং ডেল্টা রিভার ট্রিপ। তো আমরা বোট থেকে নেমে প্রথম যে আমাদের স্টপটা হলো, এটা হচ্ছে ইউনিকর্ন আইল্যান্ড। ইউনিকর্নের দেখা যদিও আমরা পাইনি। আর এটা একটা বিকট টাইপের নামের ফল, যেটা কিনা খায় না, এটা থেকে কোনো একটা ড্রিঙ্ক বানিয়ে লোকে খায়। এটা প্রথমে মধু, এটা আমরা বেসিক্যালি ইউনিকর্ন ভিলেজ যেটাতে এসছি, সেটা মধু চাষের জন্য বিখ্যাত, মানে মধু তৈরি হয় আর কি। প্রচুর মৌমাছি এখানে। তো আসার পরেই আমাদের একটা কলার চিপস দিয়েছে, যেটা হানিতে সোক করা বলে মিষ্টি, বাট কোনো এক্সট্রা মিষ্টি অ্যাড করা হয়নি। আর এটা হচ্ছে এই যে মৌমাছিরা ঘুরে বেড়াচ্ছে, আশা করি কামড়াবে না। তো এটা একটা গ্রিন টি বানানো হয়েছে, যেটার মধ্যে মধু আছে। এটা একটা কিছু সিড আছে, আমি নামটা বুঝতে পারলাম না। এটা ডায়াবেটিসের জন্য ভালো আর সুগারের জন্য ভালো। তো তার মধ্যে ওরা একটু লেবু দিল, দিয়ে এটা একটা সুন্দর গ্রিন টি আমাদেরকে বানিয়ে দিল। তো খেয়ে দেখি। সব ভালো খেতে, এবং সবচেয়ে ভালো যেটা সেটা হচ্ছে এটার মধ্যে গ্রিন টি সাধারণত আমি রোজই খেয়ে থাকি এবং প্রচন্ড তেতো হয়। এখানে তেতোর কোনো বংশই পাওয়া যাচ্ছে না, সো ইটস গুড। ছোট্ট সুন্দর ভিলেজ। বাবা, এখানে আবার বক্সে করে পাইথন রেখেছে। একটা বাতাবি লেবু মনে হচ্ছে, আমাদের বাড়িতেও আছে। তো আমাদের এখন একটা ছোট্ট এই গোটা গ্রামটায় একটা ঘোরার ট্রিপ আছে। তো এটা সুকু ইজ হ্যাপি, কারণ হেঁটে ঘুরতে হবে না। কারণ আমাদের একটা ছোট্ট, আমার মনে হয় গলফ কার্টের মতন কোনো গাড়িতে করে ঘোরানো হবে। তো এগুলো যেমন একদম সাধারণ মানুষদের বাড়ি, ওরা বাড়িতে বসবাসও করে, সঙ্গে ছোটখাটো জিনিস বিক্রির জন্য বাইরে রেখেও দিয়েছে, আমাদের মতন কোনো ট্যুরিস্ট যদি কিছু কেনে। আমার মনে হয় এটা এই রকম আমাদের কোনো গাড়ি হবে। হ্যালো। সো হ্যাঁ, আমি এক্ষুনি ভাবছিলাম এটা আমরা বাংলাদেশে সেন্ট মার্টিন গেছিলাম। সেন্ট মার্টিনে নেমে এরকম ছোট্ট গাড়িতে করে গ্রামটা ঘোরাচ্ছিল। তো সুকুও তাই বলছিল, একদম এরকমই দেখতে লাগছে। ঘোড়ার গাড়িও দেখা যাচ্ছে।
এই যে খাঁড়ি মতন ঢুকে এসছে ভেতরে। বেশ, আমার কিন্তু বেশ বর্ধিষ্ণু এলাকা মনে হচ্ছে, তোমার কেমন মনে হচ্ছে, তাই না? So Dada, what is their profession? It's only farming and tourism? Tourism, also tourism. Tourism. So the local people use the car and go to for the tourism. Okay. Some family have together the farm together, but they are not right here. Because of the island, not too big. Okay. এটা অনেকটা আন্দামানেরও মতন মনে হচ্ছে। আন্দামানের আইল্যান্ড গুলো এরকম ছোট ছোট। Ơi ra sông cứ nhớ lại cù lao ơi người ơi, ơi xuân hay lành trái ngọt ơi người ơi, trời xanh nước xanh một màu, cho lòng người xuyên sao, ơi nhau trái cây ngọt ngào, duyên kỳ ngộ đã trao. Anh ơi xin nhớ trở lại cù lao ta gặp nhau, em nhắc tay chèo bên trời ơi người ơi. Anh đã cho mình trong mai lan, anh đã cho mình trong chưa gian, hãy ngó cánh nước đường xa, còn bao nhiêu cánh nữa nè anh qua cánh rừng. Ta tính tình là tình tính ta, gió đưa gió đầy cành chưa, đừng chịu em mắc cỡ, anh em hay bắt đời. Ta tính tình là tình tính ta, ở đâu anh đến một mình. এই গ্রামে যখন তোমরা বেড়াতে আসবে খুব ভালো লাগলো এটা। তো এই যেমন যেখানেই যাচ্ছি সুন্দর টিপট থেকে চা খাওয়ার সুযোগ হচ্ছে, আর সঙ্গে অনেক ফল সাজিয়ে দেওয়া আছে। এটা যেমন পেঁপে, এটা ড্রাগন ফ্রুট, কাঁঠাল, আনারস এবং আম। আর এই নুনটা খুব ইন্টারেস্টিং, আমি পারলে কিনে নিয়ে যেতে চাই। সেটা হচ্ছে নুন, তার মধ্যে একটু লঙ্কাও দেওয়া এবং একটা মিষ্টিও ভাব আছে। সো এই ফলগুলোতে দিয়ে খেতে খুব ভালো লাগছে, আর খুব ভালো চা। আর লোকাল যারা পারফর্মার্স ছিলেন তারা তোমরা দেখলে সুন্দর করে কিন্তু পারফর্ম করলেন। তো সব মিলিয়ে খুব ভালো লাগলো, মানে ছোট অল্প টাইম কাটালাম, চারিদিকে আবার হালকা একটু বৃষ্টিও আসছে। সো সব মিলিয়ে খুব ভালো অভিজ্ঞতা। What are these? Frog. ব্যাঙ চাষ হচ্ছে? Wow. Step for this. Okay. This step here, and this, you hold this one, and step in the middle of this, like this. You don't step on the side of it. You don't step. Here. Okay. Okay. Step here, step in. তো এখন এই বোটে করে আমরা এই খালের মধ্যে দিয়ে যাব, ঘুরবো। তো আমাকে দাদা দেখিয়ে দিলেন যে কিভাবে স্টেপ করতে হবে, সাইডে করা যাবে না বলেছে। তো আই এম ট্রাইং। It's okay? Yeah, step sit down here. No, Yeah. step here, step here. Step more. And sit down. And sit Okay. down. Right, and sit down. And you? Right, very good. আমাদের নৌকো রাইড শুরু হয়েছে। তো বোটে ওঠার আগে বৃষ্টি পড়ছিল বলে এরকম বিরাট পিঙ্ক রঙের রেইনকোট কিনলাম আমরা। তো সেটা 10,000 ভিয়েতনামিজ টাকা দিয়ে কিনতে হলো। তো এই খুব একটা লাগছে না বৃষ্টি, অল্প সামান্য বৃষ্টি পড়ছে আর কি। আমরা লাঞ্চ করতে একটা খুব সুন্দর আরেকটা আইল্যান্ডে এসেছি। সামনে একদম নদীর সামনে দেখতে পাচ্ছ তোমরা, সামনে দিয়ে সুন্দর বোট বেশ কিছু রাখা আছে, সঙ্গে সামনে একটা বোট যাচ্ছে। আর এই হোটেলটা বা রিসর্টটা আমি শিওর ভেতরে থাকার জায়গাও আছে, সুন্দর, ভেরি সিনিক। তো আমার যেটা প্ল্যান ছিল সেটা হচ্ছে আমি একটা হটপট বলে বিখ্যাত ভিয়েতনামিজ ফুড হয়, যেটা আমার খাওয়া হয়নি এর আগে,
তো আমাদের জাস্ট যাওয়ার সময় চলে এলো, কালকেই আমরা ফিরবো, তাই জন্য আজকে হটপট অর্ডার করেছি। তো এটা হচ্ছে সেই বিখ্যাত হটপট, আগুন জ্বলছে, টেবিলের ওপরে বসিয়ে দিয়েছে। আমার ধারণা এটা চিলি সস মতন কিছু সস, ফিশ সস, সরি এটা খাবো না কারণ বিচ্ছিরি গন্ধ লাগে, জানি না এটা কেমন লাগবে। এটা যেমন রাইস নুডল, এটা মর্নিং গ্লোরি বলে একটা শাক, আর এই হচ্ছে বিখ্যাত হটপট। অনেক ঘাস পুষ দেখা যাচ্ছে। আমরা এখানে শুধু মাংস দিতে বলেছি। সি ফুড বোধহয় খুব পপুলার, ফেমাস, তো আমরা সি ফুডটাকে ঠিক রিস্ক নিইনি কারণ আমার সি ফুডে কিছু কিছু অ্যালার্জি আছে। তো এই যে মাংস দেখা যাচ্ছে, সঙ্গে আমার মনে হয় এই যে বড় বড় পাতাগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই পাতাগুলো সম্ভবত লেবু পাতা, খুব সুন্দর কিন্তু একটা গন্ধ আসছে। তো এটাও একটা অভিজ্ঞতা করার ইচ্ছে ছিল। প্লাস বাবি দিদি, আমার দিদি অনেকবার করে বলছিল যে অর্পিতা তোরা হটপট খা, হটপট খা। তো আপাতত হটপট খেতে চলেছি আর কি। সো এই যে হটপট এখন সার্ভ করা হচ্ছে। প্রথমে নুডল দেওয়া হলো, তারপরে স্যুপ, চিকেন, মাংস দেওয়া হচ্ছে, ভেজিটেবলস। অ্যাকচুয়ালি ইটস হিউজ, কিন্তু আমি জানি না কতদূর আমরা শেষ করতে পারবো কিনা, কিন্তু এটা খুব টেস্ট করার ইচ্ছে ছিল। তোমাদেরকে বলছিলাম না ভেতরে লেবু পাতা দিচ্ছিল অনেক, বুঝতে পারছিলাম। ভালো খেতে, কিন্তু মানে এক্সেপশনালি একদম দুর্দান্ত সারা জীবন মনে রাখবো সেরকম ব্যাপারটা নয়, কিন্তু সুন্দর একটা লেবু পাতার গন্ধ আছে। আর যেটা ভয় পাই যে সেদ্ধ সেদ্ধ মাংস হলে বোটকা গন্ধ, সেটা আমার দ্বারা হয় না, কিন্তু সেরকম নয় ব্যাপারটা। মানে একটা মাংসের গন্ধ আছে। আর নুডলটা, যে স্যুপটা ওরা দিয়ে জিনিসগুলো ফোটাচ্ছে, স্যুপটার ভেতরে এমন কিছু ইনগ্রেডিয়েন্ট আমি শিওর দিয়েছে যেগুলো বেশ টেস্টি আর কি, খারাপ লাগছে না। মানে আমি ভাবছিলাম যে ওরে বাপরে বাপ খেতেই পারবো না, ব্যাপারটা সেরকম নয়। মানে ইটস নট এক্সেপশনালি হাইফাই যে প্রচন্ড ভালো, দারুণ খেতে, অসাধারণ, এরকম কিছু না, বাট যথেষ্ট টলারেবল আর কি। এবং একবার এক্সপিরিয়েন্সের জন্য এরকম টেবিলের উপরে উনুন করে পুরো জ্বালিয়ে সব রান্না টান্না সামনে করে তো এক্সপিরিয়েন্স করাটা, আই থিঙ্ক ইটস ওয়ার্থ। তো তোমরাও আসলে একবার তো অবশ্যই হটপট ট্রাই করা উচিত। কিন্তু দুজনে মিলে ওই অত বড় বাক্স, এটা কিন্তু একটা পয়েন্ট টু বি নোটেড। যদি 4 জন মতন হয় সেটা ঠিক আছে, কারণ অনেকটা থাকে, প্রচুর থাকে। ইনফ্যাক্ট আমরা যেমন হাফের হাফও শেষ করতে পারবো না। এনিওয়ে, জাস্ট এনজয়িং ইট, নতুন জিনিস, ভালোই লাগছে। তো আমরা সারাদিন ঘুরে মেইতেই রিভার সাইড বলে একটা খুব সুন্দর, ভালো দেখতে এবং ভালো খাবারওয়ালা রেস্টুরেন্টে খেতে এসেছিলাম। সেখানে তোমাদের দেখালাম, আমি হটপট ট্রাই করেছি। তো ভীষণ ভালো এক্সপিরিয়েন্স। তোমরা যদি এই ট্রিপটা করো, আমি রেস্টুরেন্টের নামটা লিখে দেবো, তো তোমরা ডেফিনেটলি আসতে পারো, ট্রাই করতে পারো। বাকি খাবারগুলো আমি খাইনি, কিন্তু আমি দেখছিলাম, তো ভীষণ সেগুলো খুব ইয়াম দেখতে লাগছিল। এখন আমাদের বোট অপেক্ষা করছে। Now it's time to go back to hotel and to Ho Chi Minh City. But by the way, পুরো ট্রিপটা, সারাদিনের ট্রিপটা মনে হলো না কোথা দিয়ে কেটে গেল। ভিয়েতনাম নিয়ে বড় রবিবারের গল্প আমার আজকে এখানেই শেষ হলো। আশা করছি এই 2 মাস ধরে প্রচুর ভিয়েতনাম নিয়ে বকবক তোমাদের খুব একটা বমি পেয়ে যায়নি। এবার আমার যেটা প্ল্যান আছে সেটা হচ্ছে এক একটা শহরের কোথায় কোথায় ঘোরা উচিত সেটা নিয়ে ছোট ছোট রিল আলাদা আলাদা করে বানাবো, যাতে তোমরা ভিয়েতনাম বেড়াতে এলে সেই রিলগুলো দেখলে তোমাদের একটা আইটিনারি মতন হয় যে একটা শহরে কোথায় কোথায় যাওয়া উচিত বা কি কিভাবে কাভার করলে ভালো। প্ল্যান তো আছে, বাট দেখা যাক কবে করা যায়। আজকের মতন এই অবধি। আশা করছি ভিয়েতনামের রিল বা ভিয়েতনামের বড় গল্প তোমাদের ভালো লেগেছে, বা তোমরা বেড়াতে আসলে এটা কিছুটা হলেও তোমাদের উপকারে আসবে। খুব ভালো থেকো সবাই, ভালো রেখো সবাইকে। আবার
পরের রবিবারের গল্পে পরের অন্য কোনো একটা গল্প নিয়ে নিশ্চয়ই তোমাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণের জন্য বাই বাই এভরিওয়ান, টেক কেয়ার।